হরে কৃষ্ণ বন্ধুগণ, আমরা সবাই জানি একাদশীর সমানতুল্য পূর্ণদায়িনী ব্রত এই ত্রিভুবনে আর হয় না। যেখানে পঞ্চপাণ্ডব একাদশী ব্রত করেন, মা কুন্তী, দ্রৌপদী, স্বয়ং সমস্ত দেবদেবীরা এই একাদশী ব্রত পালন করেন এবং স্বয়ং ভগবান রামচন্দ্র এই একাদশী ব্রত পালন করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তার মাকে একাদশী ব্রত করার কথা উপদেশ করেছেন। তাই সেই একাদশী ব্রত করা আমাদের সকলের কর্তব্য। আগামী 6ই জুলাই রবিবার দেবশয়নী একাদশী ব্রত। তাই আমরা প্রত্যেকে এই একাদশী ব্রত করব, কিন্তু একাদশী ব্রত তখনই সুসম্পন্ন হবে যখন আমরা এই একাদশী ব্রত করে একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করব। তাই চলুন সবাই মিলে শয়নী একাদশী ব্রত মাহাত্ম্য আমরা পাঠ কীর্তন করি। মহারাজা যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথির নাম কি, তার মহিমা কি, কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বলিলেন, এই একাদশী সম্পর্কে ব্রহ্মা পূর্বে নারদকে যে আশ্চর্যজনক ঘটনা বলেছিল, আমি এখন তোমার কাছে তা কীর্তন করছি, মন প্রাণ দিয়ে তা শ্রবণ করো। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এই ত্রিভুবনে একাদশীর সমানতুল্য পূর্ণদায়িনী ব্রত আর হয় না। সকল প্রকার পাপ বিনাশ করার জন্য এই বিষ্ণুব্রত আমাদের প্রত্যেকের পালন করা অবশ্য কর্তব্য। যে ব্যক্তি পবিত্র, পাপনাশক এবং সকল প্রকার অভীষ্ট প্রদানকারী এই একাদশী ব্রত না করে তাকে অবিলম্বে নরকগামী হতে হয়। আষাঢ় মাসের শুক্লপক্ষের এই একাদশী শয়নী একাদশী নামে খ্যাত। ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রত সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কথা বর্ণিত আছে, যা আমি এখনই তোমার কাছে বর্ণন করছি। বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাতা নামক একজন রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্যপ্রতিজ্ঞ এবং প্রভাবশালী, শক্তিশালী একজন রাজা। প্রজাদের তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। এই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ, খাদ্যাভাব, কোনো রকম অন্যায় আচরণ ছিল না। ভাবে বহুদিন অতিবাহিত হলো, কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে 3 বছর সেই রাজ্যে কোনো বৃষ্টি হলো না। বৃক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে উচ্চারিত সাহা, সাধা সব শব্দই বন্ধ হয়ে গেল, এমনকি বেদপাঠও ক্রমশ বন্ধ হয়ে গেল। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, হে মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়েছে, আর সেই নারে ভগবানের বাস। তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বরিশন করেন। সেই বৃষ্টি থেকে অন্ন উৎপন্ন এবং সেই অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করেন। সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে এ রাজ্যে সুখ এবং শান্তি ফিরে আসে এবং এ রাজ্যের কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ। অন্ন থেকেই প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন। অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হচ্ছে, রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। কিন্তু আমি আমার নিজের বুদ্ধিতে আমার কোনো দোষ খুঁজে পাচ্ছি না। তবু প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে তার সৈন্য সামন্ত নিয়ে বনে গমন করলেন। এখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে তিনি গমন করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির আশ্রমে প্রবেশ করলেন। দর্শন করা মাত্রই রাজা মহানন্দে সেই ঋষির চরণ বন্দনা করলেন। তাকে আশীর্বাদ করলো এবং তার কুশলতার খবর নিল। তখন তার বনে আগমনের কারণ সবিস্তার অঙ্গিরা ঋষিকে খুলে বলল। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর রাজাকে বললেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে সকল লোক বেদপরায়ণ ও ব্রাহ্মণ ছাড়া কেউই তপস্যা করবে না। এই নিয়ম থাকা সত্ত্বেও তোমার রাজ্যে এক শূদ্র তিনি তপস্যা করছে। এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা। তাকে হত্যা করলেই সকল দোষ দূর হয়ে যাবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কেমন করে বধ করতে পারি? আমার পক্ষে যদি সহজসাধ্য আর কোনো উপায় থাকে তা কৃপাপূর্বক আমার কাছে বর্ণন করুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, হে রাজন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী একাদশী নামে প্রসিদ্ধ যে ব্রতটি আছে সেটি পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্বপ্রকার পাপ বিনাশকারী এবং উপদ্রব বিনাশকারী। রাজন, প্রজা ও পরিবার বর্গ সহ তুমি নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করো। পরিবারের কথা শুনে রাজা নিজ রাজ্যে ফিরে গেলেন।
আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজাগণ এবং পরিবারবর্গকে নিয়ে রাজামশাই এই সুন্দর নিয়ম নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করলেন। ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যেই অন্ন অভাব দূর হয়ে গেল। ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। সুখ ও মুক্তি প্রদানকারী এই স্বয়ং একাদশী ব্রত সকলের পালন করা অবশ্য কর্তব্য। ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে তথা ব্রহ্মা এবং নারদ সংবাদ রূপে এই একাদশী মাহাত্ম্য বর্ণিত রয়েছে। হরে কৃষ্ণ বন্ধুগণ, আপনারা স্বয়ং একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করলেন। এবার আমরা জানবো পারণ সময় কয়টার সময়, কারণ ঠিক সময় পারণ না করতে পারলে একাদশী ব্রত সুসম্পন্ন হবে না। তাই আগামী 7ই জুলাই সোমবার 9টা 47-এর মধ্যে পারণ সময়। আপনারা কৃপা করে 9টা 47-এর মধ্যে সবাই পারণ করে নেবেন এবং একাদশী ব্রত সুসম্পন্ন করবেন। আবার দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। হরে কৃষ্ণ।